সুপ্রিয় দর্শক, সিলেটের শাহপুরান গেটে চলছে সিলেট সিটি কর্পোরেশনের অভিযান। এখানে রাস্তার উপর অবৈধ নির্মাণ এবং এখানে একটি ছড়া রয়েছে, সেই ছড়ার উপর অবৈধ নির্মাণ এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলার জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দুইটি গড় ছিল, সেই গড়গুলো কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে। বড় বড় এক্সাভেটর দিয়ে এগুলো ছিল অবৈধ দখল এবং অবৈধ নির্মাণ। এর পাশে একটি ছড়া রয়েছে, সেই ছড়ার উপর এটি অবৈধভাবেই দখল করে রাখা হয়েছে। অনেকবার জানানোর পরও কিন্তু সেই অবৈধ নির্মাণটি ছিল, তাই সিলেট সিটি কর্পোরেশনের অভিযান ইতিমধ্যেই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ছড়াটি কিন্তু পুনরুদ্ধার করা হবে, এমনটাই যে যার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মতিউর রহমান। তিনি বলছেন যে এই অবৈধ দখল এবং এই ছড়া পুনরুদ্ধারের জন্য কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে এই যেগুলো ছড়ার উপর নির্মাণ রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা দেয়া হচ্ছে। এবং যে অবৈধ নির্মাণগুলো রয়েছে সেই নির্মাণগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এমনটাই আসলে আমরা দেখছি। এখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তারাই কিন্তু এখানে রয়েছেন পুলিশ কর্মকর্তাগণ এবং এলাকাবাসীও রয়েছেন, যাদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এর আগে এখানে দুইটি গড় ছিল, সেগুলো কিন্তু ভেঙে ফেলে দেওয়া হচ্ছে এবং ছড়ার উপর এগুলো অবৈধ নির্মাণ, এমনটাই আসলে সিলেট সিটি কর্পোরেশন আমাদের জানিয়েছেন এবং এর জন্য কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। একেবারে যদি যেখানে অভিযানটি পরিচালিত হচ্ছে যদি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সিলেটের যে শাহপুরান মাজার রয়েছে, সেই শাহপুরান মাজারের যে মূল ফটকের ঢোকার পর যে রাস্তাটি, সেইটিতেই আসলে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং এর পাশেই ছড়া রয়েছে, সেই ছড়ার অবৈধ দখল বা অবৈধ নির্মাণ যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে, সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাদের দোলান যাতে রক্ষা না হয়, দোলান কোটা রক্ষা না হয়, এই ব্যবস্থা আপনারা নিবেন। পয়সালার গরিবের ঘর ভাঙবে আর পয়সালার সম্পদ থাকবে, এই বিচার আমাদের মেয়র মহোদয় করতে পারেন না। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে অবৈধ যতগুলো আছে সঠিক, এই যে কিছু আছে ভুয়া কাগজ, ভুয়া দলিল সৃষ্টি করছেন, এদের কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে আমি মনে করি এই উচ্ছেদ অভিযানটা করা উচিত। আর নাইলে গরিব কানবে আর পয়সা লাখ। এখানে আরো আছে, আপনারা দেখবেন এখানে সামনে আছে বিল্ডিং। আমি কারো পক্ষে না, আপনার আমার কথা হইলে আইনের আওতায় যতটুকু আসবে কোনো যেন স্যাক্রিফাইস না হয়, এই আশা ব্যক্ত করে এই উচ্ছেদ অভিযানকে আমি স্বাগত জানাই। হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু কালকে জানানো হয়েছে, কিন্তু মাল সরানোর কোনো সময় দেওয়া হয় নাই। কালকে দুপুরের লাগাত জানানো হয়েছে, হঠাৎ করে কই যে অনেক ক্ষতিগ্রস্ত, এই গরিব লোকেরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তারা হচ্ছে না। যাদের টাকা আছে, আমি সোজা কথা বললাম, যারা টাকা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরিবরা ক্ষতিগ্রস্ত। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, আমি সত্যবাদী মানুষ, সত্য আমি বলবো মরবার আগ পর্যন্ত। আমার বাবাও ছিলেন একজন সত্যবাদী। অবৈধ দোকানদার যারা যত আছেন, ভুয়া কাগজ যারা সৃষ্টি করছেন, তাদেরকে অবিলম্বে উচ্ছেদ করা হোক। ধন্যবাদ। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি একদমই ঠিক আছে। এখানে আসলে অবৈধ দখল রয়েছে, তাই এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং